মাত্র 14,281 কিলোমিটারেই রিজেন অলরেডি চলে এসছে। গাড়ি এখন হাই আরপিএম এ চালু হয়ে গেছে। এটা কেন হয়েছে? কালকে আমাদের পাঁচলা থেকে অঙ্কুরহাটি আসতে 3.5 ঘন্টা আমি প্রায় জ্যামে চালিয়েছি, তাও আবার এসি চালিয়ে। এখন আমি রিজেনে করে দিয়েছি গাড়ির অটোমেটিক রিজেন। দেখি কতক্ষণ সময় লাগে। 11:25 নাগাদ আমি রিজেন চালু করলাম। আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, আজকেই রিজেন চালু হয়ে গেল। কালকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর লং ড্রাইভে কৃষ্ণনগরে, আমার মাসির বাড়িতে। মাসির মেয়ের আজকে আশীর্বাদ রয়েছে। তো সোহান, আমরা সবাই রেডি। বাকি কথা বেরিয়ে গাড়িতে যেতে যেতে হচ্ছে। তো বয়স্ক মানুষ আমাদের স্করপিও ভ্যানে উঠতে গেলে কিন্তু একটা টুলের প্রয়োজন হয়। এখানে একটা টুল রাখা হয়েছে। টুলের সাপোর্ট ছাড়া উঠতে সমস্যা, যাদের পায়ে একটু ব্যথা থাকে না তাদের। উঠতে পেরেছি, কিন্তু তোমার গাড়িটা উঁচু। গাড়িটা ভালো না, চেঞ্জ করে দেবো। ভালো উঁচু, গাড়িটা ভালো। যেতে যেতে রিভিউ বলছি যে বয়স্কদের নিয়ে স্করপিওনের জার্নি কিরকম হয়, এক্সপিরিয়েন্স। তো সময় হচ্ছে 11:18। আমরা বেরোলাম আজকে সপরিবারে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। মাত্র 14,281 কিলোমিটারেই রিজেন অলরেডি চলে এসছে। গাড়ি নিউট্রালে রেখেছি। রিজেন রিকোয়েস্টেড। চুপ করে রিজেন ইন প্রগ্রেস দেখাচ্ছে। গাড়ি এখন হাই আরপিএম এ চালু হয়ে গেছে। এটা কেন হয়েছে? তুমি কালকে 3.5 ঘন্টা আমি জ্যামে ছিলাম। 3.5 ঘন্টা জ্যামে ছিলাম। এখন আমি রিজেনে করে দিয়েছি গাড়ির অটোমেটিক রিজেন। দেখি কতক্ষণ সময় লাগে। 11:25 নাগাদ আমি রিজেন চালু করলাম। আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, আজকেই রিজেন চালু হয়ে গেল। কালকে 3.5 ঘন্টা জ্যামে থাকার কারণে কিন্তু এই রিজেনটা আসলো। তো গাড়ি এখন হাই আরপিএম এ ইঞ্জিন চলছে, দেখতেই পাচ্ছেন আওয়াজ। যেতে যেতে রিজেনে পড়ে গেলাম, মানে রিজেন না করলে গাড়ি এখন এগোবে না। তো গাড়িকে এখন সাইড করে রিজেন করিয়ে তারপর আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরোবো। লেখাও আসছে তো রিজেন ইন প্রোগ্রেস। আমি পাচ্ছেন গাড়িতে এখন রিজেন চলছে। প্রচণ্ড হিট, নিচ থেকে মনে হচ্ছে একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। রিজেন কমপ্লিট হয়ে গেল, তার মানে রিজেন ডান। কতক্ষণ লাগলো আমাদের তাহলে রিজেনটা হতে? 15 মিনিট হয়নি। 25-এ চালিয়েছি, এখন তোমার ওই 37 বাজে। 7 মিনিট লাগলো রিজেন হতে। 7 থেকে 8 মিনিটে হয়ে গেল। উঠে পড়লাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সোজা আমরা আজকে চলেছি কৃষ্ণনগরের দিকে। আর এদিকে এই যে কর্তামশাই। গুড মর্নিং সবাইকে। আজকে যেতে যেতেই একটা দুর্দান্ত ভালো জিনিস হয়ে গেল গাড়ির সাথে। সেটা হচ্ছে রিজেন করতে হলো। ফার্স্ট টাইম 14,280 কিলোমিটারের মধ্যেই আমাদের গাড়িতে রিজেন করতে হলো। আর রিজেন করবোই না কেন, কালকে যা হয়েছে। কালকে আমাদের পাঁচলা থেকে অঙ্কুরহাটি আসতে 3.5 ঘন্টা আমি প্রায় জ্যামে চালিয়েছি, তাও আবার এসি চালিয়ে। তো সেই কারণেই আজকে রিজেন, আমার মনও বলছিল যে রিজেন করতে হবে, সেটাই হলো। তো এটা পার্ট অফ জার্নি, এটা কোনো ব্যাপারই না। আজকে আমরা যাচ্ছি স্মুথলি প্রসেস হয়ে গেল। মাত্র 8 মিনিটে কিন্তু পুরো রিজেন প্রসেসটা খুব স্মুথলি প্রসেস হয়ে গেল। বুঝতেও পারলাম না। অনেকে হয়তো এখন বলবে যে কেন ডিজেল গাড়ি নিয়েছে বা কিছু। আমার কোনো সমস্যা নেই, 5-7 মিনিট দেওয়াই যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। এখানে পেছনে রয়েছে মা, এখানে ভাই, সোহানা এখানে রয়েছে। আর মা আজকে যাচ্ছে প্রায় অনেক বছর পরে বোনের বাড়ি। প্রায় 3 বছর অসুস্থতার জন্য বেরোয়নি। আজকে 3 বছর পর বেরোলাম পুরো ফ্যামিলি নিয়ে। আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে পরিবারের বয়স্কদের সাথে কেন ট্রিপ করো না। তার কারণ হচ্ছে এটাই, মানে সবাই একটু অসুস্থর মধ্যেই ছিল এতদিন। তো যার জন্য এখন আর কেউ বেরোতে চায় না, মানে বাড়ির ওই কমফর্টটা ছেড়ে না কোথাও আর ঘুরতে যেতে চায় না। আর যার জন্য আমরা ভাবি যে ঠিক আছে, এখন যেখানে কমফোর্টেবল, যেভাবে থাকতে অভ্যস্ত সেভাবেই থাকুক, আমরাও খুব একটা জোর করি না। তবে যাই, মা মাঝে মধ্যে একটু আশ্রমে নিয়ে যাই মাকে। আর ডক্টর চেকআপ এগুলো তো রয়েছে। বেরোনো বলতে এটাই, কোনো সময় যদি ট্রিপে যেতে চাই নিশ্চয়ই নিয়ে যাবো। আগে অনেক যাওয়া হয়েছে। হ্যাঁ, আগে আমরা পুরুলিয়া গেছি,
শান্তিনিকেতন গেছি, তারাপীঠ। তারাপীঠ গেছি, নবদ্বীপ, মায়াপুর গেছি। খুব ভালো লেগেছিল। সেই সময়টা খুব মিস করি। মনে হয় আবার যদি যেতে পারতাম তাহলে খুব ভালো তো হতো। তুমি চেষ্টা করো, তাহলেই আবার যাওয়া হবে। এখন চেষ্টা করছি, আরেকটু সুস্থ হলে আবার ঠিকই বেরোবো। আর সোহান কি বলো? ঠিকঠাকই আছে। সোহান আজ একটু ব্রেক পেলো। আমরা চলে আসলাম এই যে কাঁচরাপাড়া এই মোড়টাতে। এখান থেকে এই বড় জাগুলি যাওয়ার এই রাস্তাতে উঠে পড়লাম। এখান থেকে সোজা আমরা বড় জাগুলিতে কানেক্ট করব। গাড়িতে সবাই বৃষ্টিটা খুব এনজয় করছে। ব্রিজ থেকে নেমে জাস্ট 2 থেকে 3 কিলোমিটার পরে জাগুলি মোড়, ওই যে সামনে দেখাই যাচ্ছে জাগুলি ব্রিজ। তো জাগুলি পৌঁছে গেলাম। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এসে জাগুলির দিকে আসতে গেলে খুব তাড়াতাড়ি আসা যায়। রাস্তার তো কন্ডিশন সুপার। এখনও মানে বর্ষাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি দেখলাম না, রাস্তা এখনও ভালো রয়েছে। জানি কলকাতায় এখন সম্পূর্ণ কলকাতার সব রাস্তা এখন কঙ্কালসার বেরিয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কল্যাণী এক্সপ্রেসটা এখনও রাস্তার কোয়ালিটিটা ধরে রাখতে পেরেছে। সার্ভিস রোড খারাপ হয়ে গেল, কারণ এরকম মানে খারাপ হলো যেটা মানে মিটিওর পড়ে গেল। এই টোলগুলো পার করলেই না মনে হয় যেন শিলিগুড়ির দিকে এগোচ্ছি আমরা। বৃষ্টি ভেজা সুন্দর ড্রাইভ করে আমরা এই কাছাকাছি চলে এসেছি রানাঘাটের। খুব ভালোই কমফোর্টেবল হলো জার্নিটা। তো রাস্তার কন্ডিশন দুর্দান্ত। কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে, সেগুলো প্যাচ আপ করে দিয়েছে। আমরা এখন ঠিক রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। রানাঘাট ব্রিজ এই সামনেই মনোরমা হসপিটেক্স দেখা যাচ্ছে। একটা সময় ছিল দুর্বিষহ এই সমস্ত জায়গাগুলো, যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো জ্যামের মধ্যে। তো সেগুলো আজকে আর নেই, আজকে একদম হাইওয়ে। তো এখানে একটুখানি সামনে গিয়ে আমরা দেখি একটু চা পান করবো, অনেকক্ষণ ধরে গাড়ি একটা চালাচ্ছি। টি ব্রেক নেবো আমরা। হ্যাঁ, ট্রাফিকও মোটামুটি বেশ ভালোই ছিল, অত লরির চাপও নেই এই সময়টা। তো বেশ কমফোর্টেবলই হলো। তোমাদের কেমন লাগলো? আমারও খুব ভালো লাগলো। বৃষ্টি ভেজা জার্নি হ্যাঁ, কেমন এনজয় করছো? আমারও খুব ভালো লাগছে। ভাই বল, খুব রাস্তা সুন্দর, কেমন? খুব সুন্দর জার্নি, খুব ভালো। সুন্দর জার্নি আপ টু এই রানাঘাট অবধি, হুম। তাই না? খুব সুন্দর জার্নি হচ্ছে। স্করপিওনের ব্যাক সিট কেমন? ভালো কমফোর্টেবল, গাড়ি খুব ভালো। বোঝাই যাচ্ছে না হ্যাঁ, যে এত তোমার দূর রাস্তা। ড্রাইভও খুব ভালো। হ্যাঁ, ড্রাইভও খুব ভালো। ড্রাইভারও ভালো। খুব ভালো, ঝাঁকুনি হচ্ছে না। খুব স্ট্রং ইঞ্জিন, বোঝাই যাচ্ছে। তাই না? হ্যাঁ, ডিজেল ইঞ্জিনের ডিজেল পাওয়ার ইঞ্জিন, না? হ্যাঁ, সেটাই। ডিজেল ইঞ্জিনকে তাই আস্তে চালানো যায় না। যে কেউ যদি ডিজেল গাড়ি জোরে চালাচ্ছে তাহলে ভাববেন সে রিজেনের থেকে বাঁচার জন্য এটা করছে। তো ডিজেল ইঞ্জিনের কিছু করার নেই। যদি ভিড়ভাড়, স্পেশালি BS6 যে 6.2 গাড়িগুলো, এক্ষেত্রে যদি ঘন্টার পর ঘন্টা হাইওয়েতে বা যে কোনো শহরতলিতে আপনারা গাড়ি আস্তে চালান বা জ্যামে পড়ে গাড়ি আস্তে আস্তেই চালাতে হবে, কিছু করার নেই। ঠিক পরের দিনই দেখবেন গাড়িতে ডিজেল চলে এসেছে, যেটা আমার সাথে হয়েছে। তো তখন আর কিছু করার নেই। যদি মনে হয় সেই সময় আপনি হাইওয়েতে রয়েছেন, তখন আপনি গাড়ি ড্রাইভ করে ম্যানুয়ালে দিয়ে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার রেখে 2000 RPM এর মধ্যে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে না আমি আবার নর্মাল রোডেই চালাবো, ঘরের আশেপাশে চালাচ্ছি কিছুক্ষণ, তখন গাড়িটাকে বাঁদিকে সাইড করে 5 থেকে 7 মিনিট লাগবে। আমাদের তো 8 মিনিট মতন সময় লাগলো। গাড়িটাকে ড্রাইভ ইনফোতে গিয়ে নিচে করবেন, এই সুইচটা দিয়ে নিচে করবেন। করার পর দেখবেন ওখানে রিজেন বলে অপশন দেখাবে। তো সেখানে একটুখানি প্রেস হোল্ড করে রাখতে হবে কিছুক্ষণ। প্রেস হোল্ড করে রাখলেই গাড়ি অটোমেটিক্যালি রিজেন স্টার্ট করে দেবে। আর রিজেন হতে 8 থেকে 10 মিনিট সময় লাগলো আমাদের গাড়ির ক্ষেত্রে। গাড়ির এসি অবশ্যই অফ রাখবেন, সেই সময় এসি একদম চালাবেন না। তো আমরা এই আসলাম এই রাস্তা দিয়ে, আর সামনে এখনো ওই আর 20-25 কিলোমিটার মতো রয়েছে। এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। না ছোট্ট ট্রিপ, হালকা বৃষ্টি আর সাথে জামিনি।
আর এরকম সুন্দর সামনেই বাবলা মন্দির, এখানে একটুখানি চাটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। হ্যাঁ। আর মাত্র 24-25 কিলোমিটার রাস্তা, 20-25 মিনিট লাগবে। ভাই চা খাবি? আর চা খাবি না? খেয়ে নিল। ভাইয়ের অত চায়ের নেশা নেই। আর এদিকে মা গাড়িতে। যত তোমরা চা খাবে নাকি? না আমি আর চা খাবে না? আচ্ছা, সোহান একটা কথা বলবে, বলো। পুলিশের একটা কিছু কথা বলছি, যদি এখানে শোল্ডার মানে এই দুটো শোল্ডারে একটা কোনো স্টার থাকবে না, মানে বেশিরভাগ এখানেই একটাই স্টার হয়, সেখানে যদি একটা স্টার নেই তাহলে ওই পুলিশগুলো চালান কাটতে পারবে না তোমাদেরকে, মানে যদি স্টার হয় তাহলে কাটতে পারবে, আর যদি বাহ। নেই তাহলে কাটতে পারবে না। তাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বল। আমি আর অর্জিত এখানে এসছি বাইরে, চা খাওয়া হচ্ছে, দুর্দান্ত লাগে। বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে সমস্ত কটা জায়গা আমার দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে একটা অনেক বড় ট্রিপে যাচ্ছি আমরা। একদমই, সেই মিস করি আমাদের রোড ট্রিপগুলো, বাট হবে খুব তাড়াতাড়ি। এই বর্ষার দিনে লং ড্রাইভ আর তার সাথে উত্তম কুমারের গান। তো এই হাইওয়ে ছেড়ে আমরা এবার কৃষ্ণনগর সিটির দিকে আমরা এগোচ্ছি। অন্যান্যবার যখন আমরা শিলিগুড়ি যাই তখন ওই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাই, আর আজকে আমাদের এইভাবে ডান দিকে ঘুরতে হচ্ছে। তো ওভারঅল আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের জার্নি অগস্ট মাসে দাঁড়িয়ে ভীষণ ভালো কাটলো। আজকে টাইমটা খুব একটা বলছি না, কারণ আমরা তো অনেক জায়গায় দাঁড়ালাম, গল্প করলাম, আস্তে ধীরে সুস্থে এসেছি এটা, বাট ওভারঅল ওই 2 ঘন্টার মধ্যে, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর চলে আসা যায় না? আর রাস্তার কন্ডিশনও খুব ভালোই আছে। তোমরা যদি এই রুটে মায়াপুর প্ল্যান করো তাহলে অবশ্যই এসে ঘুরে যেও একটা ছোট উইকেন্ড। ছোট সাজেশন দেবো, যেহেতু এখন অগস্ট মাস, মানে বর্ষা একেবারে জোর কদমে চলছে, এই সময় পাহাড়ে অ্যাভয়েড করাটা অবশ্যই দরকার, কারণ আমরা এই সময় যতবারই পাহাড়ে গেছি ততবারই সমস্যায় পড়েছি। সেরকম কিছু দেখা যায় না, হোটেলে বসে থাকতে হয়, আর ল্যান্ডস্লাইডের এগুলোর তো একটা ভয় থাকেই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। A few moments later. আমরা এখন ফিরছি, আমি একটা কফি নিয়েছি, ও একটা চা নিয়েছে, আর মা আর ভাইও চা কফি খাচ্ছে। তো আজকের দিনটা আমাদের খুব ভালোই হলো। সারাদিন আর ব্লগ করতে পারিনি, এতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, তো তার জন্য অনেক গল্প করতে করতে মানে ফাংশন অ্যাটেন্ড করতে করতেই চলে গেছে। এখন আমরা রিটার্ন করছি। এবারে একটা ট্রিপ করতেই হবে। আর একটা কথা বলছি, অনেকেই না ওয়াইল্ড বিনে এসে শুধু কফি বা ক্যাপুচিনো, মানে কফিটাই বেশিরভাগ আমরা নিয়ে থাকি, কিন্তু অবশ্যই আসলে না এখানকার মশালা টিটাও, যারা চা লাভার তারা অবশ্যই এসে মশালা টিটাও একবার ট্রাই করুন, আমার তো বেশ ভালো লাগছে। 9:45 বাজে আর আমরা এই জাস্ট এখন বাড়িতে ফিরলাম। বস বাবা, বসি দাঁড়িয়ে থাকি। তো আজকে তো আমাদের বেশ ভালোই কাটলো। আমরা কৃষ্ণনগরে গেলাম, ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করলাম, সর্বোপরি মাকে নিয়ে গেলাম, অনেক দিন পরে, অনেক বছর পরে মা বেরালো। দেখো টুপি বানিয়েছে প্লাস্টিক দিয়ে। আর এই যে আজকে আমরা অনেক দিন পরে একটা লং ড্রাইভে বেরোলাম, এরপরে আমাদের ঘোরার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেল। দেখি খুব তাড়াতাড়ি আমরা একটা রোড ট্রিপ প্রোগ্রাম করতে পারি কিনা। আমি জানি তোমরা আমাদেরকে রোড ট্রিপের ভিডিও, স্করপিয়নের ফার্স্ট রিজনও হয়ে গেল সত্যি, তার সমস্ত কিছু ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা জানি বেটার লিভিংয়ে তোমরা রোড ট্রিপ খুব বেশি বেশি করে দেখতে চাও, আর মানে ভালো সুস্থ থাকো। দেখি আমরা কত তাড়াতাড়ি প্রোগ্রাম করতে পারি। বাকি এভাবেই ভালোবাসা দিতে থেকো। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো সোহান, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টিল দেন।